এই সরকারের নৈতিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশে ভবিষ্যতে একটি গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করার পথ দেখিয়ে যাওয়া, যেটা সে নিজে তৈরি করেনি, সকলের সাথে আলোচনায় তৈরি হয়েছে। সেই জাতীয় এজেন্ডা কীভাবে তৈরি হয়েছে? রক্তের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। যারা নৈতিকতার প্রশ্ন তুলছেন তাদের কাছে আমি বিনয়ের সাথে বলি, আমি এটা আন্তরিকভাবে বিশ্বাস করি। এই প্রক্রিয়ার প্রথম দিন থেকে আমি যুক্ত ছিলাম। সেই প্রেক্ষাপটেই বলি, আপনাদের হাতে যে সনদটি আছে, সনদের যে ভাষ্য আছে, খুলে দেখুন। এটা কালো অক্ষরে ছাপা হয়েছে, কিন্তু লেখা হয়েছে রক্ত দিয়ে। রক্তের ঋণ, প্রতিটি শব্দ রক্ত দিয়ে লেখা। বাংলাদেশের মানুষ যা রক্ত দিয়ে লিখে দিয়েছে আপনার হাতে, সেইটার বাস্তবায়নের ব্যাপারে আপনারা কথিত নিরপেক্ষতার প্রশ্ন তুলছেন। এটা তত্ত্বাবধায়ক সরকার নয়। আর রাজনৈতিক প্রশ্নে তো নিরপেক্ষতার অবশ্যই এই সরকার বহাল রেখেছে, কোনো দলের প্রতি তো পক্ষপাত দেখাচ্ছে না। সেই জন্যই নাগরিকদের বলুন, আপনাদের পক্ষ থেকে বলুন, আমাদের পক্ষ থেকে বলি, যে সাদা ব্যালটে মন খুলে ভোট দেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনারা অবশ্যই ভোটার, এবং আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত পছন্দ থাকবে, থাকারই কথা। সাদা ভোটে আপনারা আপনাদের মতো করে দিন, নাগরিকদেরকে উৎসাহিত করুন যেন সাদা ব্যালটে তাদের রাজনৈতিক পছন্দ অনুযায়ী প্রার্থীদের নির্বাচন করেন। পাশাপাশি এটাও বলুন, গোলাপি ব্যালটে যা থাকবে সেটা হচ্ছে রাষ্ট্রটা আপনি ভবিষ্যতে কিভাবে সংস্কার করতে চান। সাদা ব্যালট তৈরি করবে কি? জাতীয় সংসদ তৈরি করবে 5 বছরের জন্য, আর গোলাপি ব্যালট রাষ্ট্র সংস্কারের পথরেখা তৈরি করে দেবে। এইটা কে ক্ষমতায় গেল না গেল তাতে কিচ্ছু যায় আসে না। প্রত্যেককে এই দায়িত্ব পালন করতে হবে। আমাকে কেউ কেউ প্রশ্ন করেছেন, যদি পালন না করে? যে রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলো মাসের পর মাস যুক্ত থেকেছে, অঙ্গীকার করেছে, তারা কেন এটা পালন করবে না বলে আপনাদের মনে হচ্ছে? আমরা তো মনে করি তারা অবশ্যই পালন করবে। তারা তো অঙ্গীকারবদ্ধ হয়ে স্বাক্ষর করেছে, তারা তো অংশগ্রহণ করছে, তারা তো না বলছেন না। বলবেন না? না বলবেন কেন? কারণ এই জিনিস তো এই সরকারের তৈরি জিনিস নয়, এটা রাজনৈতিক দলগুলোর তৈরি করা সনদ। এই এক দলিল যা তৈরি হয়েছে রাজনৈতিক ঐক্যের মধ্য দিয়ে, সেটা বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি ইতিবাচকভাবে নেয়ার ক্ষেত্রে প্রজাতন্ত্রের কর্মচারীদের কোনো বাধা আইনিভাবে নেই, নৈতিকভাবে নেই। আর যদি আপনি আমাকে বলেন যে বৈশ্বিক প্রেক্ষাপটে পৃথিবীর বিভিন্ন দেশে যখনই গণভোট হয়েছে, তার অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্র আসলে সরকার ইতিবাচক ভোটের জন্যই প্রচার করেছে। ইউরোপের দেশগুলোতে 1972 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের ব্যাপারে বিভিন্ন দেশে 48টা গণভোট হয়েছে। এর অধিকাংশ ক্ষেত্রেই সরকারের পক্ষ থেকে ইতিবাচক প্রচারণা চালানো হয়েছে। 2016 সালের ব্রেক্সিট, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সুস্পষ্টভাবে হ্যাঁ ভোটের পক্ষে ছিলেন। আরো অনেক উদাহরণ দেওয়া যাবে। ফলে সরকার প্রধান বা সরকারের ইতিবাচকভাবে প্রচারণা চালানোর ক্ষেত্রে বাংলাদেশ সরকার
বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার এবং তার প্রধান অধ্যাপক ইউনূস কোনো অবস্থাতেই এমন কিছু করছেন না যার কোনো আগের কোনো রকম ইতিহাস নেই। সর্বত্র অধিকাংশ ক্ষেত্রেই তাই হয়েছে। ফলে যদি আপনি আন্তর্জাতিক অভিজ্ঞতার কথা বলেন, নৈতিকতার জায়গা থেকে বলেন, আইনি দিক থেকে বলেন, ওই আদেশের অধীনে যে 2025 গণভোট ওদের দেওয়া হয়েছে সেখানেও এটা উল্লেখ করা নয়। ফলে আইনিভাবে আপনাদেরকে কোনো অবস্থাতেই প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং কর্মচারীদের বাড়িত করে না। কিন্তু আমি কেবল আইনি দিকটার কথা আপনাদের বলবো না, দ্বিতীয় যেটা দিক সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নৈতিক অবস্থানের প্রশ্ন। কেউ কেউ বলছেন আইনে নেই কিন্তু নৈতিকভাবে তো এটা করা ঠিক না। আমি তাদের বিনয়ের সঙ্গে প্রশ্ন করি, কোন নৈতিকতার কথা বলছেন? এই সরকার, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার, অন্তর্বর্তী সরকার, তার ভিত্তি বৈধতা নৈতিকতার হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। এটা এই সংবিধানের মধ্যে নেই। জুলাই অভ্যুত্থান এই সরকারকে যে দায়িত্ব দিয়েছে, যে দায় তার উপর অর্পণ করেছে, সেটা কি? সেটা হচ্ছে রাষ্ট্রের সংস্কার, মানবতা বিরোধী অপরাধীদের বিচারের ব্যবস্থা সুনিশ্চিত করা এবং একটি সুষ্ঠু অবাধ নির্বাচন করা। নির্বাচন সরকার করেন না, নির্বাচন করার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে নির্বাচন কমিশনকে দায়িত্ব দেয়া হয়। নির্বাচন কমিশন সে দায়িত্ব পালন করছেন, পক্ষে প্রচার করতে পারে। কেন? আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। বাংলাদেশের বিদ্যমান আইন কিংবা সংবিধান কোনো অবস্থাতেই আপনাকে যে সনদ তৈরি হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সেইটার পক্ষে প্রচার করার ক্ষেত্রে বাধা দেয় না। সংবিধানে গণভোটের উল্লেখ নেই। অন্যদিকে নির্বাচন হয় আরপিওর অধীনে। আরপিও প্রধানত প্রার্থীদের বিষয়, গণভোটের বিষয় নয়। বাকি থাকছে হচ্ছে জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার আদেশ 2025, যেখানে গণভোটের কথা বলা হয়েছে। সেখানে এমন কথা বলা হয় না যে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা এইখানে কি ভূমিকা পালন করবে। বিচার সরকার করেন না বিচার আদালত করে? সরকার তাহলে কি করবে? মানবতা বিরোধী অপরাধের জন্য যারা অভিযুক্ত হচ্ছেন তাদের বিরুদ্ধে যে যত রকম প্রমাণাদি আছে সেগুলো যেন ব্যবহৃত হয়, সেগুলোর ভিত্তিতে যেন বিচারটা সম্পাদিত হয়, সেই ব্যবস্থা করবেন। সরকার সেটা করেছেন এবং সেটা অব্যাহত রেখেছেন। তাহলে এই সরকার দায়িত্বটা কি? প্রথম দিন থেকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বলেছে যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য তারা অঙ্গীকারাবদ্ধ। সেই সংস্কারের এজেন্ডাই তো তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে। সেটাই তো জুলাই জাতীয় সনদ। এতে কি ধরুন হ্যাঁ ভোটে যদি বিজয়ী হয়, তাহলে কি অধ্যাপক ইউনূস আগামী 5 বছর ক্ষমতায় থাকবেন বলেছেন? না বলা হচ্ছে যে এই সরকার তার থেকে কোনো বেনিফিট পাবে? তা তো নয়।